আমি মোহাম্মদ আশরাফুল আলম। তোমাদের সাথে এর আগে আলোচনা হয়েছে বীজগণিতের 3.1 নিয়ে। এখন আলোচনা হবে, বুঝতে পারছো বোর্ডে কি লেখা আছে, বীজগণিতের 3.2। আজকে আলোচনা হচ্ছে ঘনের সূত্র এবং ঘনের সূত্র থেকে বা ঘনের সূত্রে কতভাবে কিভাবে অঙ্ক আসে সেই বিষয়ে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের মধ্যে যাদের অঙ্ক নিয়ে অধিক পরিমাণ ভয় দুশ্চিন্তা কাজ করে, ইনশাআল্লাহ আমাদের সাথে থাক, ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ দেখবা তোমাদের ভয় থাকবে না। আমি এতটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে দিতে পারি, এতটুকু নয় 100% ইনশাআল্লাহ তোমাদের অঙ্কের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে। ভয় তো থাকবেই না, অঙ্কের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে। শুধু তোমরা মনোযোগ দিয়ে প্রত্যেক দিন, কোনো দিন বাদ দিও না, প্রত্যেকটা দিন আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো। দেখো আজকের অঙ্কগুলো ক্লাসটা কেমন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবো। দেখো আমি ক্লাস দেখো আমাদের এখানে 3.2 প্রথম টাইপটি হচ্ছে আমাদের ঘন নির্ণয় করো। ঘন নির্ণয় করো, যখনই ঘনের কথা বলবে, ঘন নির্ণয় যখন বলবে ঘন নির্ণয় করো, নির্ণয় করো করো, যখন এই ঘন কথাটা আসবে, যখন এই ঘন কথাটা আসবে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, যখনই এই ঘন কথাটা বলবে তখন মাথায় রাখবা সূত্র এই দুইটার যে কোনো একটা সূত্র আমাদের ইউজ করতে হবে। যখনই বলবো যে ঘন নির্ণয় করো তখন সূত্র কয়টা, এই যে একটা সূত্র, এই যে একটা সূত্র, এই দুইটা সূত্র হচ্ছে ঘনের সূত্র। এখন ঘন নির্ণয় করো, এই যে এখানে তোমাদের একটা অঙ্ক দিয়ে দিছে 2x² + 3y²। এখানে কি লাগছে, সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, ঘন নির্ণয় করো। এখন কথা হচ্ছে এটা আমার অঙ্ক আসছে বা এরপর আমরা করব যে 2x² + 3y² সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ঘন যদি নির্ণয় করতে যায় আমার সূত্র কয়টা, দুইটা। এখন দুইটার সূত্রের মধ্যে আমি কোনটা নেব বুঝবো কিভাবে, কোন সূত্রটা হবে সেটা বুঝবো কিভাবে। দেখো এখানে এই যে মাঝখানে এটা কি চিহ্ন, এই মাঝখানে এটা কি চিহ্ন, প্লাস চিহ্ন। তাহলে এখানে দেখো তো মাঝখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন। তার মানে এই যে মাঝে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নের সূত্র আমরা বসাইতে পারবো। তার মানে মাঝে প্লাস চিহ্ন, এইখানে মাঝে প্লাস চিহ্ন, তার মানে এই 1 নাম্বার সূত্র যেটা এটাই আমাদের ব্যবহার করতে পারবো। এখন দেখো অঙ্কটা কিভাবে করা লাগে। তাহলে তোমাকে কি বলছে, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ঘন মানে কি, কিউব করা। ঘন মানে কি, কিউব করা। তোমাকে কিউব করতে বলছে। যে এখানে দেখো ক নাম্বার অঙ্ক, এখানে কি লাগছে 2x² + 3y²। এর কি করব আমরা, ঘন। ঘন মানে কি, কিউব করে দিবা। ঘন মানে কি, কিউব করে দিবা। এখন ঠিক আছে কিউব করলা, এখন এখানে a কারে ধরবা, b কারে ধরবা, a কোনটা b কোনটা এটা বুঝবা কিভাবে। দেখো আমাদের এখানে প্রথমে কি দিয়ে দিছে, প্রথমে এই যে প্রথমে কি এটা এ, প্রথমটা কি এ, তার মানে এখানকার প্রথমটা কি ধরবো আমরা, এ ধরবো। এখানকার প্রথমটা কি ধরবো আমরা, এ ধরবো। তাহলে এটা হচ্ছে আমাদের এ। এবং পরেরটা কি দিছে, এখানে পরেরটা কি দিছে, পরেরটা হচ্ছে বি। তার মানে এইটা এখানে কি হবে, এটা হবে আমাদের বি। এখন তুমি দেখো a + b কিউব, a + b হোল কিউব, সূত্র কি, a³ + 3a² b + 3ab² + b কিউব। এখন আমরা অঙ্কটা যদি করতে যাই তাহলে আমরা বুঝে গেলাম সূত্র কোনটা লাগবে, আমাদের এ কোনটা, বি কোনটা, এই বিষয়টা আমরা ক্লিয়ার হইলাম। এখন কি অঙ্ক করতে পারবো না, অবশ্যই পারবো। দেখো তাহলে প্রথমে কি আছে, প্রথমে কি আছে a³, এই দেখো প্রথমে কি আছে a³। এ বলতে কাকে বোঝাচ্ছে, 2x²। তার মানে 2x², তার উপরে কি দিব, কিউব দিব, এর উপরে কিউব। তারপরে কি আছে প্লাস, তারপর দিবে প্লাস। তারপরে কি আছে 3, তারপর দিবে 3। তারপর কি আছে a²। এ বলতে কাকে, এটা বুঝছে আমাদের, এ বলতে কাকে বোঝাচ্ছে যে 2x², তার মানে গুণন 2x², এর উপরে স্কয়ার। যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে সেই জন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। তারপর কি আছে, বি আছে, তাহলে বি বলতে কাকে বোঝাচ্ছে 3y², তাহলে গুণন 3y²। তারপর কি আছে প্লাস চিহ্ন, প্লাস দিবা। তারপরে প্লাস দেওয়ার পরে কি আছে 3a, তার মানে সূত্রের 3, এ বলতে কাকে বোঝাচ্ছে 2x², 2x² ইনটু, তারপর কি আছে বি, বি বলতে কাকে বোঝাচ্ছে 3y² কে বোঝাচ্ছে, তাহলে 3y²। বির উপরে কি আছে স্কয়ার, তাহলে এর উপরে স্কয়ার, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কেন দিতে হবে, দুইটা সংখ্যা আছে এই জন্য কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তারপর কি আছে প্লাস,
তারপর দিবা প্লাস, তারপর কি আছে বি কিউব, বি বলতে কাকে বোঝাচ্ছে 3y স্কয়ার, তাহলে দাও 3y স্কয়ার, তারপর কি আছে কিউব আছে, মানে ব্র্যাকেট দিয়ে কিউব হবে। এইটুক দেখো এখানে আমি কি করছি, এই সূত্রটা যেভাবে ছিল আমি ওইভাবেই শুধু লিখে দিচ্ছি। এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। দেখো এখানে এই 3 2 উপরেও আছে, x স্কয়ার উপরে আছে, এই 3 যখন কি আছে 2 উপর আছে তাহলে কত হচ্ছে 8 হয়, 8 হয়, কত হয় 8 হয়। যখন এই 3 2 উপরে আছে তখন কি হয় 8 হয়। এখন দেখো এই 3 কিন্তু আবার কোথায় আছে, এই যে এর উপরেও আছে, তাহলে x এর x, এই যে পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার, দেখো 2 তার উপরে 3, অর্থাৎ পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে সেটা গুণ হবে, 3 দোকানে 6, 3 দোকানে 6, এই যে 3 দোকানে 6, তারপর কি আছে প্লাস, এই যে প্লাস, তারপর দেখো এই 3 আর এই 3 আমি যদি গুণন করি 3 3 কে 9, y এর y, এখন দেখো তারপরে গুণন, এই চিহ্নগুলো মানে কি ফোঁটা দিছি মানে কি গুণন চিহ্ন দিছি, এই স্কয়ারটা 2 এর উপরে আছে তাহলে কি 2 দোকানে 2 দোকানে, তাহলে কি দিবা 2 দোকানে 4, তারপর x, এই x, এই যে পাওয়ারে পাওয়ার গুণ করে 2 দোকানে 4। এখন দেখো তারপরে কি আছে প্লাস, এই যে প্লাস, তারপর 3 3, দেখো এখানে কি আছে 3 দোকানে 6, 3 দোকানে 6 x স্কয়ার, x স্কয়ার, 3 দোকানে 6 x স্কয়ার গুণন, তারপর কি আছে এই স্কয়ারটা কি আছে এর উপরে আছে, তাহলে কি হবে 3 এর উপর স্কয়ার মানে কি 3 এর উপর স্কয়ার মানে কি 3 গুণন 3, 3 3 কে কি হয় 3 3 কে 9, এই যে y এর y, এই যে পাওয়ার, এই যে পাওয়ার, পাওয়ার উপরে কি হবে গুণ হবে, তাহলে 2 দোকানে 4, 2 দোকানে 4, 2 দোকানে কি হয় 4 হয়, 2 দোকানে কি হয় 4 হয়। তারপরে প্লাসের প্লাস, দেখো এই 3 কার উপর আছে 3 এর উপর আছে, 3 এর উপরে 3 মানে কি তিনটা 3 গুণ করতে হবে, তাহলে 3 9 কত হয় 27, 3 9 27, তারপর y আছে y দিয়ে দিবা, এই যে পাওয়ার 2 পাওয়ার 3 মানে পাওয়ারের উপরে পাওয়ার, 3 দোকানে 6, 3 দোকানে 6, এই যে হয়ে গেল। এখন তারপরে কি করবা দেখো এখানে 8 x পাওয়ার 6, 8 x পাওয়ার 6 প্লাস, দেখো এই যে 9 সংখ্যার সাথে আমরা সংখ্যা গুণ করব, দেখো 4 9 36, x আগে না y আগে, x তো আমরা সবসময় আগে লিখি, তাহলে x পাওয়ার 4 y স্কয়ার, তারপরে প্লাস 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 প্লাস, তারপর কি আছে দেখো এই যে গুণ অবস্থা, যে আমরা কি করব সংখ্যার সাথে সংখ্যা গুণ করব, সংখ্যার সাথে সংখ্যা গুণ করব, তাহলে কি করব এখানে আমরা 6 আর 9 গুণ করলে কত হয় 6 9 54, 6 9 54, x স্কয়ার y পাওয়ার 4, তাহলে x স্কয়ার y পাওয়ার 4, তারপর প্লাসে প্লাস, দেখো 27 27 y পাওয়ার 6, এটা হচ্ছে আমাদের কি অ্যানসার, এটা হচ্ছে আমাদের কি অ্যানসার। দেখো এখানে প্লাস ছিল বিধে আমি প্লাসের সূত্র বসাইছি, প্রথম অবস্থায় কি করছি আমরা এই সূত্র বসাই দিছি, শুধু এর জায়গায় 2x ছিল 2x স্কয়ার, বির জায়গায় 3y স্কয়ার লিখে আমরা এই সূত্রটা লিখে দিছি। এখন তুমি দেখো এখানে যদি প্লাস না দিয়ে মাইনাস দিত, এখানে যদি প্লাস না দিয়ে মাইনাস দিত তখন তুমি কি করতা, শুধু প্লাসের জায়গাটা কি বসাইতা মাইনাস বসাই দিতা, তাহলে এখানে কি হইতো এটা এটা কিন্তু মাইনাস হইতো, দেখো এই জায়গায় মাইনাস, আর এই যে লাস্টেটা মাইনাস হইতো, আর এখানে শুধু কি হইতো মাইনাস হইতো, তাহলে এটা কি হইতো মাইনাস হয়ে যাইতো। তাহলে এখানে দেখো এই যে সামনে কি বসতো মাইনাস বসতো, এখানে কি হইতো মাইনাস হইতো, এখানে কি হইতো এখানে শুধু মাইনাস দিলে কিন্তু অঙ্ক হয়ে যাইতো। তাহলে এখন তুমি দেখো যদি প্লাসের থাকে তাহলে প্রথমে বুঝাই দিলাম, যদি মাইনাস আসে, যদি মাইনাস আসে তাহলে কি করতাম এই যে মাইনাসের সূত্রটা বসাইতো, মাইনাস এখানে একটা মাইনাস হইতো এখানে একটা মাইনাস, তো এই যে একটা মাইনাস এই যে একটা মাইনাস, তো অঙ্ক এটাও ঠিক মাইনাসের ক্ষেত্রে হয়ে গেল। তাহলে প্লাস এবং মাইনাস নিয়ে তো আর কোনো টেনশন থাকার কথা না। তোমাদের এই ঘন দুইটা নিয়ে বড় অঙ্ক আসে, একটা হচ্ছে দুইটা রাশি দিয়ে আসে, এই দেখো এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, আরেকটা আসে কি তিনটে দিয়ে আসে, তো 2a প্লাস 3b মাইনাস c, এই যে তিনটা রাশি দিয়ে একটা আসে, দুইটা রাশি দিয়ে একটা আসে। তাহলে আমরা এই দুই রাশির যে যত ঘনের অঙ্ক আছে দুই রাশির, এই আরো কোন সমস্যা আছে দেখো তো, দুই রাশির যত অঙ্ক আছে সব ক্লিয়ার। এখন যদি তোমাকে এখানে এখানে দেখো একটা বিষয়, এখন যদি তোমাকে এখানে এরকম করে দেয়, এখানে যদি তোমাকে এখন দেয় 3a স্কয়ার প্লাস 2b স্কয়ার, সমস্যা আছে কোনো, তারপর দিল কি ধরো 5p স্কয়ার প্লাস 2c স্কয়ার, 2
রাশি, আমি তো দুই রাশি বুঝাইছি, তাতে এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আমরা দেখাবো কোনটা, এখন আমরা দেখবো খ নাম্বারটা কেমনে করে। এই ক এবং খ যদি তুমি পারো, তোমার ঘনের যত অঙ্ক আছে সব অঙ্ক ইনশাআল্লাহ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এখন আমরা দেখো তারপরটা আমরা সমাধান করব কিভাবে করি দেখো। তারপরের অঙ্কটা কত সহজেই সমাধান করা যায় দেখো। এই যে তিনটা রাশি, এই ক নম্বর অঙ্কের সমাধান করছি, এখন আমরা খ নম্বর অঙ্ক সমাধান করবো। খ নম্বরতে রাশি আছে কটা, তিনটা, আর কত আছে কটা, দুইটা। দুইটা তো আসলে এখন তোর পারবাই, সেটা মাইনাস আসুক আর প্লাস আসুক। এখন আছে আমাদের এই তৃতীয় তিনটা রাশি, খতে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা সমাধান করতে পারলে বা সহজেই বুঝতে পারলে তখন এই নিয়ম শেষ হয়ে যাবে। আর এই ঘন থেকে এই দুইটা টাইপেরই প্রশ্ন আসে, একটা হচ্ছে এই টাইপের আর একটা হচ্ছে এই টাইপের। আমরা দুইটা টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করবো। একটা ক নম্বর আলোচনা করা হয়েছে, এখন খটা বাকি আছে, আমরা খটা করবো। দেখো তাহলে এখানে কি দেওয়া আছে, a মাইনাস বি মাইনাস থ্রি সি বলছে ঘন করো, ঘন করো সূত্রের সাহায্যে ঘন নিয়ে। ঘন মানে কি, কিউব করা, আমরা কিউব করে দিলাম। এখন এ কোনটা বি কোনটা এটা বুঝবো কেমনে, দেখো এ কোনটা বি কোনটা বুঝবো কেমনে, বিষয়টা মাথায় রাখবা। প্রথম দ্বারা আমরা এ ধরে নিব, 2a মাইনাস বি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা মাইনাস থ্রি সি। আর প্রথম টুকরে কি করছি, এ ধরছি, পরের টুকরে কি ধরছি, বি ধরছি। এখন তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে কিউব। এখন দেখো এখানে বিষয়টা কি হলো, এখন বিষয়টা তাহলে কি, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি, এ মাইনাস বি হোল কিউব। এই যে মাঝখানে কি চিহ্ন, মাইনাস চিহ্ন, তার মানে আবার সূত্র কি, মাইনাস এটা বসবে, এই যে মাইনাস এই মাইনাসটা বসবে, কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে এ মাইনাস বি হোল কিউব, সূত্র এ কিউব, সূত্র কি এ কিউব। তাহলে সূত্র যদি আমাদের এ কিউব হয়, তাহলে এ বলতে কারে বোঝাচ্ছে, 2a মাইনাস বি, তাহলে 2a মাইনাস বি, তারপরে কি দিব, কিউব দিব, তারপরে কি মাইনাস মাইনাস সূত্রের 3a স্কয়ার, এ বলতে এই যে 2a মাইনাস বি, তার উপরে কি হবে স্কয়ার, এ স্কয়ার, তারপর হচ্ছে বি, বি মানে কি, বি মানে যে 3c, বি বলতে কি বোঝাচ্ছে 3c দিলাম, এই যে বি বলতে 3c। এখন তারপর আছে কি প্লাস 3a, এ বলতে কি 2a মাইনাস বি, এ বলতে 2a মাইনাস বি, আর বি বলতে কারে বোঝাচ্ছে 3c, এই যে বি স্কয়ার, বি স্কয়ার। এখন কি আছে মাইনাস বি কিউব, বি বলতে 3c রে বোঝায়, 3c তার উপরে কি কিউব। এটা কি করলাম আমরা, জাস্ট শুধু সূত্রটাই লিখে দিচ্ছি। এখন দেখো আমি এখান থেকে লেখাটা শুরু করতেছি, কারণ এই যে এখানে একটা সূত্র আছে, তারপরে তোমার এই যে এখানে একটা সূত্র আছে, একটু বড় বেশি জায়গা লাগবে এই জন্য। এখন দেখো এখানে একটা বিষয় তুমি লক্ষ্য রাখো, আমি যদি এই যে এই 2a এরা যদি আমি এ ভাবি, এই মাইনাস এই বি রে যদি আমি বি ভাবি, তাহলে এ মাইনাস বি হোল কিউব, আবার কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে। তাহলে আবার যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে, তাহলে আমরা সূত্র লিখে দিব, সূত্র কি এ কিউব, এ বলতে কি 2, এ বলতে কি 2a, তার উপরে কি হবে কিউব মাইনাস 3a স্কয়ার, এ স্কয়ার মানে কি 2a স্কয়ার ইনটু বি, বি বলতে কারে বোঝাচ্ছে, শুধু বি কেই বোঝাচ্ছে। তারপরে কি আছে 3a স্কয়ার বি প্লাস 3a, এ বলতে কি 2a ইন্টু বি স্কয়ার, বি স্কয়ার বলতে কি বির উপরে শুধু শুধু বির উপরে স্কয়ার, তাহলে এইটুকু লিখলা। তারপর তো এখন দেখো বাকি থাকে কি, এখানে বাকি থাকে কি, এখানে তো এই যে এইটা এই দেখো আমার সূত্র বানানো শেষ। এখন কি আছে মাইনাস দিয়ে দাও মাইনাস, এখানে কি আছে এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব, এই যে মাইনাস বি কিউব। তারপরে এই যে মাইনাস আছে মাইনাস দাও, এই যে 3 আর এই যে এই 3 গুণ করো, 3 3 9 আর সি তে সি রাখবা। এখন এখানে দেখো আরেকটা বিষয়, এখানে কিন্তু আবার সূত্র পড়ছে। দেখো আমি যদি এটারে এ ধরি আর একটু বি আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি জানি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, 2ab প্লাস বি স্কয়ার, 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখন আমরা এটা করে দেই, তাহলে এইটুক এই যে আমরা প্রথমে কি সংখ্যার সঙ্গে গুণ করে নিছি, তারপর লেখো, তাহলে কি লিখবা যে এ স্কয়ার, এ স্কয়ার, এ স্কয়ার বলতে কারে বোঝাচ্ছে, এখানে এ স্কয়ার বলতে কারে বোঝাচ্ছে, এ স্কয়ার বলতে 2a এর বোঝাচ্ছে, তাহলে 2a এ স্কয়ার মাইনাস 2a বি বলতে তো বি আছে বি প্লাস বি স্কয়ার। এখন এই যে প্লাস এই যে প্লাস, দেখো এখানে এই 3 আর 2 গুণ করলে কি হয়, 3 দোকানে 6, 3 দোকানে কি হয় 6 হয়, 3 দোকানে 6 আর এই যে এ, আবার কি আছে মাইনাস
মাইনাস 3b, 3b কি হয় 3b হয়। তারপর কি আছে দেখো এখানে এদের সাথে গুণন করে দিবা কি এই যে এদের সাথে কি গুণন 3 3 9 3c তার উপর স্কয়ার, তার মানে কি 3 3 9 c স্কয়ার, তাহলে গুণন 9c স্কয়ার, তাহলে মাইনাস মাইনাস 3 এর উপরে কিউব মানে কি 3 নং 27, 3 দিয়ে 3 গুণ করলে কি হয় 3 নং 27 হয় 27, তারপরে কি আছে c আছে 27, সির উপরেও কিউব আছে তাহলে c কিউব দিয়ে দিলাম। এখন দেখো এখানে এই যে 2 এর উপরে কিউব মানে 3টা 2 গুণ করতে হবে, 3টা 2 কয়টা 2 3টা 2, 2 দোকানে 4 4 দোকানে 8 আর এর উপর তো কিউব আছে মাইনাস মাইনাস। এখন দেখো এই যে স্কয়ার যদি করি আমরা 2 দোকানে কত হয় 2 দোকানে 4, 3 4 12 এই হচ্ছে 12 আর এর উপরে স্কয়ার এই যে b প্লাসের প্লাস। তারপর দেখো এখানে কি আছে 3 দোকানে 6 এই যে a এই যে b স্কয়ার মাইনাস b কিউব এই যে মাইনাস দেখো এই যে 9c কিন্তু এই পড়ার সাথে কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে, 9c পড়ার কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে, 9c রাখো এইটা গুণ অবস্থায় রেখে দাও। তারপর দেখো এখানে কি 2 দোকানে 4 এর উপরে স্কয়ার মাইনাসে মাইনাস 2 দোকানে 4 2 দোকানে 4 a আর b a b তারপর কি আছে প্লাস b স্কয়ার, এটা কিন্তু এখানে থাকবে, হ্যাঁ এটা কিন্তু এখানে থাকবে। তারপর কি আছে এখানে দেখো এই যে 6 নং কত হয় প্লাস বাই প্লাস চিহ্ন 6 নং 54 আমরা কি গুণ অবস্থা রেখে দিই 6 নং 54 আর a আর c এই যে a এই যে c এর উপর স্কয়ার সেই জন্য স্কয়ার মাইনাস মাইনাস। এখন দেখো 3 নং 27 3 নং কত হয় 27 b আর c তাহলে b c স্কয়ার মাইনাস মাইনাস 27 c কিউব। এখন এদিকে আসো দেখো এখানে আমাদের কোনো কাজ নাই, এখানে কোনো কাজ নাই, এখানে কিন্তু কোনো কাজ নাই, মাইনাস 12 a স্কয়ার b প্লাস 6 a b স্কয়ার মাইনাস b কিউব মাইনাস দেখো এই যে পুরাটা কিন্তু এদের সাথে গুণ অবস্থায় আছে। এখন তুমি দেখো এই যে 9 দিয়ে আর এর গুণ করো 4 নং কত হয় 36 এই যে a স্কয়ার এই যে c, তারপর আবার এই 9 দিয়ে আবার এই 9 দিয়ে 4 গুণ করো 4 নং এই যে মাইনাসে মাইনাসে প্লাস দেখো মাইনাসে মাইনাসে প্লাস 4 নং 36 4 নং 36 এই যে a b আর এই যে এখানকার c a b c তাহলে কি হলো এখানে a b c। আবার দেখো এই যে মাইনাসে প্লাসে মাইনাস 9 আর b গুণ করলে 9b স্কয়ার 9b স্কয়ার এই যে এখানকার c আছে c এই গুণ আরেকবার দেখো দেখো এখানে কি করছি এই 9 দিয়ে আগে 4 গুণ করছি 4 নং 36 এই যে a স্কয়ার এই যে c এই যে c আবার মাইনাসে মাইনাসে প্লাস আবার 9 দিয়ে 4 গুণ করছি 4 নং 36 এই দেখো a আর b আছে a b দিছো এই যে এখানে c আছে না 9c দিয়ে তো গুণ করছি সেই c দিয়ে দিছি আবার মাইনাসে প্লাসে মাইনাস 9 আর b স্কয়ার 9c কিন্তু 9 আর c আর b স্কয়ার গুণ করলে কি হয় মাইনাস এই মাইনাসে প্লাসে মাইনাস 9 এর 9 এই b স্কয়ার আর এই যেখানে c দিয়েছি। তারপর দেখো প্লাস প্লাস এই যে 54 a c স্কয়ার মাইনাস 27 b c স্কয়ার মাইনাস 27 c কিউব 27 c কিউব। এটা চাইলে তোমরা একটা কাজ করতে পারো যে a কিউব এর সিরিয়ালটাকে a কিউব তারপর এই যে b কিউব তারপর দেখো কোথাও না কোথাও c কিউব আছে এই যে c কিউব এলে মানে সিরিয়াল তুমি লিখতে পারো সাজায় লিখতে পারো, সাজায় লিখলেও হবে আর সাজায় না লিখে যদি তুমি এখানে আনসার লিখে দাও এখানে আনসার হবে, সেটা কথা বুঝছো? যদি সাজায় লেখো তাও আনসার হবে আর যদি তুমি এখানে আনসার লিখে দাও সেটা আনসার হবে। এখন এই যে দেখো ঘনের থেকে দুইটা নিয়মের অঙ্ক আসে, একটা হচ্ছে 2 রাশি আর একটা হচ্ছে 3 রাশি, একটা হচ্ছে 2 রাশি আর একটা হচ্ছে 3 রাশি। এখন এই নিয়মের যত অঙ্ক আসবে সবটা আমি বুঝাই দিচ্ছি ক নাম্বারটা ওই নিয়মে করবা আর এই নিয়মের যত অঙ্ক আসবে এই যে নিয়ম করাই দিলাম এই নিয়মে করবা এবং এই অঙ্কগুলো যদি তুমি একবার মনোযোগ দিয়ে করো মনোযোগ দিয়ে দেখো ভালোভাবে মনে রাখো এই ঘন যত অঙ্ক আছে ঘন থেকে যত রকমের প্রশ্ন আসবে সবকিছু তোমার শেষ। এই অঙ্কটা দেখো তোমরা কয়েকবার ভিডিওটা দেখবা দেখবা ইনশাআল্লাহ তোমার অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। আজকে আমাদের যে ক্লাস হলো
বা আমরা শুরু করছি 3.2। ইনশাল্লাহ আমি আশা করব তোমরা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবা এবং এই 3.2 এর প্রত্যেকটা টাইপের অঙ্ক আমরা টাইপ আকারে ভাগ করে এই যে তোমাকে এখন দেখো এই যে ঘনের দুইটা টাইপের প্রশ্ন আসে, আমি দুই টাইপে করাই দিছি। যে প্রত্যেকটা অঙ্ক দিয়ে প্রত্যেকটা সূত্র দিয়ে কয়টা করে অঙ্ক আসে বা কোন কোন অঙ্ক আসে, কি নিয়মে আসে, কত ভাবে প্রশ্ন করতে পারে, এই বিষয়গুলো তোমাদের আমি একদম বেসিক সহকারে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। এবং সেই সাথে আমি তোমার একটা সুসংবাদ দিয়ে রাখতেছি, এই যে 3.1 শেষ করছি, 3.2 শুরু করছি, এটা শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই তোমাদের কিভাবে 20 সেকেন্ডের ভিতরে এমসিকিউ সলভ করা যায় সেই বিষয়গুলো তোমাদের আমি দেখাবো। তোমরা আমাদের সাথে থাকবা এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবা। যদি মন থেকে অঙ্কটা বুঝে থাকো তাহলে মন থেকে ভালোবেসেই তোমরা শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভোলা যাবে না। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।